মালদার ঘটনা কি পূর্ব পরিকল্পিত? এই প্রশ্নই তোলা হয়েছিল গতকাল যে শুনানি হয়েছে সেখানে। এনআইএর প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যে রিপোর্ট এনআইএ জমা দিয়েছে সেইখানে অভিযুক্তদের মধ্যে 24 জন দাগী অপরাধী। মুর্শিদাবাদের কায়দায় সামনে মহিলা বাচ্চাদের রেখে বিক্ষোভ। বিডিও অফিসে ঠিকঠাক কাজ করছিল 15-16টি সিসিটিভি। এখানেও একটা প্রশ্ন রয়েছে, রাজ্যের থেকে যাবতীয় নথি চায় এনআইএ। এই প্রসঙ্গে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের যেমনটা বলছিলাম, মালদায় বিচারকদের আটকে রাখার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছিলেন গতকালই প্রধান বিচারপতি সূর্যকান্ত, এবং এর পেছনে কি উদ্দেশ্য তা খুঁজে বের করতে এনআইএকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র এনআইএ এই ঘটনার তদন্ত করবে এটাও বলা হয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, এটা হঠাৎ কোনো বিক্ষোভ ছিল না। যোগাযোগ করেছি প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, প্রধান বিচারপতি গতকালই মন্তব্য করেছিলেন যে এটা হঠাৎ করে ঘটা কোনো বিক্ষোভ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্যের থেকে যাবতীয় নথি চায় এনআইএ। দেখো, অবশ্যই তারা নথি চাইছে এবং প্রাথমিক অনুসন্ধানে এনআইএ যা পাচ্ছে তা খুবই চাঞ্চল্যকর, এবং গতকাল রিপোর্টে তার কিছু রিফ্লেকশন রয়েছে। এনআইএ সূত্রে খবর, তারা ইতিমধ্যে জানতে পেরেছে যে এই ঘটনা বা প্ল্যানের পিছনে প্রায় 24 জন দাগী অপরাধী রয়েছে, হিস্ট্রি সেটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ঠিক মুর্শিদাবাদ প্যাটার্নের মতো করে কিন্তু মালদায় বিক্ষোভটা হয়েছিল, সামনে মহিলাদেরকে রাখা হয়েছিল। তৃতীয়ত হচ্ছে যে বিডিও অফিসে জুডিশিয়াল অফিসাররা বসেছিলেন, সেখানে প্রায় 15 থেকে 16টি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা প্রত্যেকটি সঠিকভাবে ফাংশন করেনি, সেটা তারা খতিয়ে দেখছে। এবং দ্বিতীয়ত তারা মনে করছে এর পেছনে উস্কানি রয়েছে, সেইগুলো তারা ইনভেস্টিগেশন করতে চাইছে। তার কিছুটা রিফ্লেকশন গতকাল রিপোর্টে ছিল, যে কারণেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে এটা পূর্ব পরিকল্পিত বলে আমার মনে হচ্ছে। তাই এনআইএ সম্পূর্ণ ইনভেস্টিগেশন করুক, এবং তারা খুব শীঘ্রই আজকে অর্ডার কপির হাতে তারা পাবেন, পেলেই কিন্তু তারা সমস্ত নথি হস্তান্তর করবে, এমনটাই আমরা সূত্রে খবর পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।